আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই কামনা করে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে আমি কখনো এইসব ধরনের ভিডিও করি না। তারপরেও মনে হলো কেন যেন যে আজকে কিছু বলা দরকার। তাই এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমাদের বাংলাদেশের ভিতরে যারা বিভিন্ন স্থানে গিয়ে মাজার ভাঙচুর করছেন, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করতেছি এবং দেশের জনগণ যারা আছেন তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যারা বিভিন্ন স্থানে গিয়ে মাজার ভাঙচুর করছেন তারা ফতুয়া দিচ্ছেন যে মাজার এই জন্যই ভাঙা হয়, মাজারের ভিতরে নাচানাচি করে, গান বাজনা করে, মদ খায়, গাঁজা খায়, এই জন্য আমরা মাজার ভাঙচুর করি এবং মাজারগুলা আমাদের এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা উচিত। তো তাদের ফতুয়া এটা। কিন্তু তারা কি কখনো এটা লক্ষ্য করেন না যে মাজারে যারা নাচানাচি করে, গান বাজনা করে, এটা যদি তাদের অপরাধ হয়ে থাকে এই জন্য মাজার ভাঙচুর করতে হবে, এটা তাদের ধারণা এবং মাজারওয়ালাদের এটা অপরাধ। কিন্তু তারা একবার লক্ষ্য করার দরকার ছিল যে আমরা মসজিদ মাদ্রাসার ভিতরে যে ছেলে মেয়েগুলা লেখাপড়া করাই তারা আমাদের সন্তানের মতো। কিন্তু তারা কি করছেন, এই ছেলে মেয়েদের সাথে তারা মসজিদ মাদ্রাসার ভিতরেই এই অপকর্মগুলা করে যাচ্ছেন। কোন ধরনের অপকর্মগুলা করে যাচ্ছেন ওই কথাটা আমি নাই বললাম, আপনারা সবাই এই সম্বন্ধে জানেন, তাই ওই ভাষাটা প্রকাশ করলাম না। এইসব ধরনের কাজ যদি মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে করতে পারে, কই কোথাও তো কোনো মানুষকে দেখলাম না একটা প্রতিবাদ করতে যে এই মাজারটা, সরি, এই মসজিদটা ভাঙতে হবে বা এই মাদ্রাসাটা ভাঙতে হবে। কেউ তো কখনো এই কথা বলেন নাই। তার মানে কি হলো, যারা মাজারের ভিতরে গিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, ওই নাচানাচি গান বাজনাটা কি এতটাই খারাপ যে যারা মাদ্রাসার ভিতরে যে অপকর্মগুলা করে তার চেয়ে জঘন্যতম? যদি তাই না হয় তাহলে কেন মাজার ভাঙচুর করতে যাচ্ছেন আপনারা? কেন মাজারের বিপক্ষে কথা বলছেন আপনারা? আরে ভাই, অপরাধ তো মাজারের থাকে না, অপরাধ তো মাদ্রাসার থাকে না, অপরাধ থাকে মানুষের মস্তিষ্কের ভিতরে। আপনার মস্তিষ্কে কি কাজ করে এটা আমি মাদ্রাসায় গিয়েও করতে পারি, এটা আমি মাজারে গিয়েও করতে পারি, এটা আমি কাবাঘরে গিয়েও করতে পারি। অতএব কাবাঘরের কোনো দোষ নাই, মাজারের কোনো দোষ নাই, মসজিদের কোনো দোষ নাই, মাদ্রাসার কোনো দোষ নাই। দোষ হলো গিয়ে আমার ব্যক্তিত্বের। আমি কি চাইছি, আমি কি করতেছি, দোষটা আমার। আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং যারা এই যে অপকর্মের ভিতরে লিপ্ত আছেন আমি তাদেরকে হাত জোর করে বলবো, রিকোয়েস্ট করব যে ভাই এই কাজগুলো আপনারা করেন না। কেননা মাজারের কোনো এখতিয়ার নাই কোনো কিছু করার, মসজিদের কোনো এখতিয়ার নাই কোনো কিছু করার, কাবাঘরের কোনো এখতিয়ার নাই কোনো কিছু করার। ভালো মন্দ করার এখতিয়ার শুধু একান্ত আমার নিজের, আপনার। আপনারা আমরা যা ইচ্ছা তাই করতে পারি, মাজারের কোনো ইচ্ছা শক্তি নেই, মসজিদের কোনো ইচ্ছা শক্তি নেই, মাদ্রাসার কোনো ইচ্ছা শক্তি নাই, কাবাঘরের কোনো ইচ্ছা শক্তি নাই। তো ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা মুসলমান ভাই, মাজারে যারা আছে তারাও মুসলমান, আমরাও মুসলমান, আপনিও মুসলমান। তো হিংসা, নিন্দা, বিদ্বেষ, আশা করি এগুলা ছেড়ে দিয়ে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে চলতে পারি সেই চেষ্টা করি। তো আজকে আমার এই কথাগুলো এতটুকু পর্যন্তই। তবে আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভুল ত্রুটি হতেই পারে, আমি মানুষ, আমার ভুলের ঊর্ধ্বে কোনো কিছুই না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।